আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আফসার বাই এডিট চ্যানেল। এই চ্যানেলে সকলকে স্বাগতম, সাথে আছি আমি আফসার। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি গেঞ্জির উপরে আমরা কিভাবে একটি লোগো মকআপ করতে পারি। তো লোগো মকআপ করাটা আজকে আমরা শিখব। তো প্রিয় ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে চলে যাব ফটোশপের পর্দায়। আমরা ফটোশপটা ওপেন করব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ফটোশপটা অলরেডি ওপেন হয়ে গেছে। তারপর আমরা এইখানে এই ছবিটা নিয়ে যাব। এই যে ভিউয়ার্স, আমি ছবিটা এখানে নিয়ে আসলাম। তো আমরা এই গেঞ্জিটার উপরে যেমন একটা লোগো মকআপ করব। তো লোগো মকআপ করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে একটু টাইপ করে নেব। ধরুন আমি লোগো ডিজাইন একটা টাইপ করলাম। একটু ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলছে, সবার উপকার হবে। লোগো ডিজাইন, লোগো SIGN। তো এখানে আমি লিখলাম লোগো ডিজাইন। তো লোগো ডিজাইনটা আমরা একটু বড় করে দেব, হালকা বড় করে দেব, একটু হালকা বড় করে দিলাম। তারপর ভিউয়ার্স, আমাদের কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে দুইটা লেয়ার বক্স আছে, সেখানে আমি এখন যেটা টাইপ করলাম সেই লেয়ারটা হচ্ছে এটার মধ্যে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর আমরা এখান থেকে কিছু অপশন রয়েছে, এখান থেকে আমরা এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করব। তারপর আমরা আবারও লেয়ারের উপর ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করলে আমাদের ইন্টারফেস এরকমভাবে শো করবে। তো তবে আমরা এখানে যে লোগো ডিজাইনটা দেখা যাচ্ছে, তো আমি এখানে লেয়ার বক্সে আসার পর এখানে দেখতে পাচ্ছেন চোখ আইকনটাকে আমরা হাইড করে দেব। হাইড করার পর এখানে খেয়াল করুন, অলরেডি চলে গেছে লোগো ডিজাইন লেখাটা। তো আমরা এই লোগো এখানের ভিতরে আমরা যে লোগোটা ওখানে আমরা মকআপ করতে চাচ্ছি সেই লোগোটা এখানে নিয়ে আসব। সেটা নিয়ে আসার জন্য আমরা বাইরে আসলাম। বাইরে আসার পর এখান থেকে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা লোগো এখানে রাখলাম। এই লোগোটা আমি ড্র্যাগ করে আমার ফটোশপে নিয়ে আসলাম। ফটোশপে নিয়ে আসার পর আমরা এখান থেকে এই লোগোটা এখানে নিয়ে যাব। তো প্রিভিয়াস একটু ধৈর্য সহকারে দেখুন, আমরা অলরেডি লোগোটা এখানে নিয়ে আসলাম। একটু জুম আউট করে দিলাম। জুম আউট করার পর এটাকে আল্টা বাটন চেপে ধরে এভাবে করে একটু ড্র্যাগ করে নিলাম, একটু ছোট করে নিলাম, একটু জুম দেব। তো একটু খেয়াল করে দেখুন, একটু ছোট করে নেব, এভাবে করে আমরা একটু ছোট করে নিলাম। তো প্রিভিয়াস, তারপর আমরা একটা ডাবল ক্লিক করার পর আমরা এখান থেকে এখন আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র কিবোর্ড থেকে কন্ট্রোল S বাটনে ক্লিক করব, অর্থাৎ আমরা সেভ করে নিলাম আর কি, কন্ট্রোল S। তারপর আমাদের কাজ হচ্ছে আমাদের লোগোর যেখানে ছিল এই আমাদের মেন কাজে পেরে যাওয়া। তো আমরা এখন এখানে চলে আসলাম। আমি প্রথমে এইখানে কাজটা করলাম, তারপর আমার মেন ইয়েতে চলে আসলো ছবি লোগোটা। তো চলে আসার কারণ হচ্ছে ওই যে আমি সেভ করে নিলাম, তারপর এখানে চলে আসলো আমার ফন্টের মধ্যে লোগোটা আর কি। তো এইভাবে করে যদি আমরা লোগোটা মকআপ করে থাকি তাহলে আমাদের হবে স্পষ্ট এবং সুন্দর দেখাবে এবং সেটা ম্যাচিং হবে। তো আমরা আল্ট বাটন চেপে ধরে এইভাবে করে একটু ছোট করে দিলাম, তারপর এন্টার বাটনে ক্লিক করলাম। তারপর আমরা এই জায়গাতে বসাতে পারি, একটু বড় ছোট করে নেব। তারপর আমরা এই জায়গাতে মনে করুন লোগোটা বসালাম। তো আমাদের আর একটা কাজ হচ্ছে, ছোট করে একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে এই যে আমাদের যে লেয়ারটা রয়েছে, লেয়ারে মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিংয়ে যাব। ব্লেন্ডিংয়ে যাওয়ার পর আমাদের সামনে এইভাবে ইন্টারফেস শো করবে। তারপর আমরা এখান থেকে একটু ড্রপ শ্যাডো একটু বাড়িয়ে দেবো। একটু ড্রপ শ্যাডোটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ওকে বাটনে ক্লিক করে দিলাম। তো প্রিভিয়াস আমাদের লোগোর মধ্যে একটা ড্রপ শ্যাডো অলরেডি পড়ে গেছে নিচ দিয়ে, তো একটু ম্যাচিং হয়ে গেছিলো আর কি। তো আমরা চাইলে এইভাবে করে প্রত্যেকটি টি শার্টের উপরে আমরা লোগো ডিজাইন লোগো এটা বসাতে পারি মকআপ, সেটা যে কোনো লোগো হোক, যে কোনো রকমের হোক, আমরা এইভাবে করে এটা বসাতে পারবো। তো প্রিভিয়াস আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে এইখানে মকআপটা করলাম। তো আমরা এইভাবে এই ওয়েতে কাজগুলো করতে পারি। পরিশেষে প্রিভিয়াস এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।